জানেন, আমাদের জীবনটা বড়ই বৈচিত্র্যময়। আজ আছি তো কাল নেই। কয়েক সপ্তাহ ধরে মনটা বড়ই অস্থির বিভিন্ন কারণে। আর মন যখন থাকে আমার অস্থির, ঠিকানা একটাই, পাহাড়। তাই ব্যাগপত্র গুছিয়ে সোজা উঠে পড়লাম ট্রেনে, গন্তব্য উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গ সফরে আমার চাহিদা একটাই, শান্তি। শান্তির খোঁজে পাহাড় যাওয়ার আনন্দটাই আলাদা। তাই যাব এমন তিনটে দারুণ সুন্দর জায়গা যেগুলো আমার মনের খুব কাছের। তবে আজ যে গ্রামের গল্প তোমাদের শোনাবো সেটা পূর্ব সিকিমের প্রত্যন্ত একটা গ্রাম, নাম লিংতাম, যেখানে ঘুমটা ভাঙবে প্রকৃতির মাঝে মেঘেদের খেলা আর পাখিদের ডাকে। হোমস্টে হলেও থাকা খাওয়ার জন্য রয়েছে দারুণ সুন্দর ব্যবস্থাপনা। তাছাড়া এখানে থেকেই দিনে দিনে ঘুরে আসতে পারেন জুলুক, জিগজ্যাগ রোড, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুপুপ লেক সহ দারুণ সব জায়গা। সব মিলিয়ে শান্তির খোঁজের একটা পারফেক্ট ডেস্টিনেশন এই লিংতাম। কলকাতার হালকা শীতের আমেজ গায়ে মেখেই বেরিয়ে পড়লাম এক নতুন গল্প লিখতে। তবে গল্প নতুন হলেও গন্তব্য কিন্তু সেই পরিচিত, আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ। তবে এইবার আর দার্জিলিং মেলে নয়, যাচ্ছি সন্ধ্যার কামরূপ এক্সপ্রেসে চেপে। আর আমার এবারে উত্তরবঙ্গ সিকিমের সফর সঙ্গী অর্পণ। দুজনের টিকিট রয়েছে কামরূপ এক্সপ্রেসের বাতানুকূল তৃতীয় শ্রেণীতে। সন্ধ্যে তখন 6:30। নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল আজকের কামরূপ এক্সপ্রেস তার গন্তব্য ডিব্রুগড়ের উদ্দেশ্যে। তবে আমাদের এনজেপি পৌঁছাতে হয়ে যাবে একেবারে কাল কাকভোর। কখনো ট্রেনে বসে টকঝাল ঝালমুড়ি খাওয়া, তো কখনো দরজায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখা, সবকিছু মিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে আজকের এই ট্রেন সফর। তবে কিছু বাদেই ফোনে এলো সারপ্রাইজ, কারণ কাটোয়ায় দেখা করতে আসছে অর্ঘ্য আর পিনাকি। বেড়েছে, মোটা হয়েছে, সুন্দর লাগছে। কাটোয়াতে এরা দুজন এসে, পিনাকি আর অর্ঘ্য এসে আমাদের দুজনকে ক্যাপচার করে নিয়ে যাচ্ছে। মানে আমি কিসে খুশি হই। এখানে পরানের পান্তুয়া আছে একটু আমাদের এখানকার বিখ্যাত, ঠিক আছে, ভাইয়ের জন্য নিয়ে। অ্যাকচুয়ালি তুমি যদি এখন যেখানে যাচ্ছ সেখানে না গিয়ে তুমি যদি কাটোয়ায় থাকো, তুমি কিন্তু মানে ভালো ফায়দাতেই থাকবে। আমাদের কাটোয়ার ফেমাস কার্তিক লড়াই হচ্ছে আজ কদিনের মধ্যে। এখন হচ্ছে ডাইহাটের আজকে হচ্ছে রাস পূর্ণিমা। এই বিখ্যাত কার্তিকের লড়াই দেখতে তো একদিন কাটোয়া আসতেই হবে। তবে এখন মাথায় চিন্তা একটাই, শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখা। তাই খাওয়া দাওয়া শেষ করেই সোজা চলে গেলাম ঘুমাতে। আর পরদিন ভোর 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এনজিপি আমাদের স্বাগত জানালো অগ্নিকন্যা কাঞ্চনজঙ্ঘার প্রাক ভোরের রূপ দেখিয়ে, যে রূপে পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ এক নিমেষে ভুলে যাওয়া যায়। সুপ্রভাত, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনাদের একটা নতুন সকালে স্বাগত জানাচ্ছি। আরও একটা নতুন দিন, আর এবারও বেরিয়ে পড়েছে উত্তরবঙ্গের পথে। উত্তরবঙ্গ এবং সিকিমের নানান সুন্দর সব অব্বির জায়গা তুলে ধরবো এবারে। আর সকাল সকাল এখন এসে পৌঁছেছি এনজিপিতে। আর সকালে এসেই সব থেকে বড় দিনের যে বড় গিফট সেটা পেয়েছি কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে। এত পরিষ্কার আকাশ এখন এখানে। এনজিপি কেন, শিলিগুড়ি, ইসলামপুর বাইপাস সব জায়গা থেকে এখন দেখা যাচ্ছে শ্বেতকন্যাকে। আমার ঠিক পিছনে ওখানে দেখুন এসে দিচ্ছে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। আর এখন আমার সঙ্গে এবারে উত্তরবঙ্গ সফরে অর্পণ। আর দুজনে মিলে যাচ্ছি এখন পূর্ব সিকিমের একটা অব্বির জায়গা লিংতাম। আমরা পৌঁছানোর আগেই দেখি আমাদের গাড়ি এসে হাজির। ব্যাস আর কি, দেরি না করে আমি আর অর্পণ উঠে পড়লাম গাড়িতে, গন্তব্য পূর্ব সিকিম। তবে তার আগে দূরে শ্বেতকন্যার রূপ আর এই নিউ জলপাইগুড়ি শহর মনে করিয়ে দিচ্ছে নেপালকে। ধীরে ধীরে শহর ছাড়িয়ে দিনের প্রথম আলোকে সাথে করে বেরিয়ে পড়লাম সেবক রোড ধরে। এই পথে এর আগে বহুবার আসলেও প্রতিবার কেমন জানি নতুন লাগে। সমতল ছেড়ে উঠে পড়লাম পাহাড়ে, আর সঙ্গী এখন ডান দিকে তিস্তা নদী। কিছুদূর পথ এগোতেই পেয়ে গেল খিদে। তাই পথের ধারের এক রেস্তোরাঁতে দাঁড়িয়ে গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর ম্যাগি, যেটা পাহাড়ে আসলে মাস্ট ট্রাই, সেরে ফেললাম এগুলো দিয়ে সকালের প্রাতরাশ। তারপর আর কি, ছোট্ট একটা ঘুম আর অরিজিৎ সিং এর গানকে সঙ্গী করে চললাম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমান্তে অবস্থিত এই ছোট্ট শহর রংপো। পশ্চিমবঙ্গ ছেড়ে এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম পার্শ্ববর্তী সিকিম রাজ্যে। পূর্ব সিকিমের একটা ছোট্ট গ্রাম লিংতাম। সেই লিংতামে আমাদের হোমস্টেতে পৌঁছানোর আগে পথে পড়লো সিদ্ধিবিনায়ক মন্দির। সেই মন্দিরে দর্শন করে আমরা সোজা চলে গেলাম মাংখিম ভিউ পয়েন্টে। যারা আরিটার কিংবা জুলু ঘুরতে এসেছেন তারা এই মাংখিম ভিউ পয়েন্ট বেশ ভালোই জানেন। পাহাড়ের উঁচুতে ছোট্ট একটা জায়গা, সেখান থেকে দারুণ সুন্দর নিচে দেখা যায় আরিটার লেক এবং চারিদিকে সিকিমের দারুণ সৌন্দর্য। পাখির চোখে সেই জায়গা দেখে সোজা চলে এলাম পাশেই একটা মনেস্ট্রিতে।
মনেস্ট্রিটা কিন্তু বেশ ছিমছাম, অথচ দারুণ সুন্দর, নেই পর্যটকদের কোলাহল কিংবা ভিড়। হোমস্টে যাওয়ার আগে আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান হচ্ছে আরিটার মনেস্ট্রি। এই নর্থ বেঙ্গল সিকিম জুড়ে তো প্রচুর মনেস্ট্রি দেখেছি, বাট এই মনেস্ট্রিটা একটু অন্যরকম। সামনের জায়গাটা দেখে খানিক আপনার মনে হতে পারে যে এটা লাদাখের কোনো একটা মনেস্ট্রি, বাট ভেতরে এখন প্রেয়ার হচ্ছে বলে দরজা বন্ধ, যেতে পারলাম না, বাট অবশ্যই যাবেন। খুব সুন্দর এই জায়গা, দারুণ লাগছে। এখানে নিশ্চয়ই এনাদের যে ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যালটা এখানে সেলিব্রেট হয়। আবার এই মনেস্ট্রি ঠিক সামনেই রয়েছে একটা সরু রাস্তা। এই রাস্তা ধরে মিটার খানিক এগোলেই পাবেন অমিতাভ বুদ্ধ টেম্পল। এই জায়গাটা ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই শান্ত, নেই কোনো কোলাহল, পর্যটকের ভিড়। থাকার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য আর ঝিঝি পোকার ডাক। বেশ খানিকটা সময় আমরা সেখানে কাটিয়ে রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। এরপরই এলো রংলি বাজার, এই অঞ্চলের সব থেকে বড় আঞ্চলিক বাজার। একদিকে যেমন রয়েছে নানান রকমের সব দোকানপাট বাজার, তেমন রয়েছে এখান থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য রয়েছে শেয়ার গাড়িরও ব্যবস্থা। সকাল সকাল নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে প্রায় ঘন্টা 6 মতন পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি পূর্ব সিকিমের একটা ছোট্ট সুন্দর অফবিট গ্রাম লিংতামে। আর লিংতামে আমাদের স্টে বা এই সুন্দর জায়গায় আগামী 2 দিন আমরা থাকবো এখানে এবং ঘুরবো আশপাশের সমস্ত সুন্দর সব জায়গা। কি কি দেখতে পারেন সেগুলো তো আপনাদের জানাবোই, বাট এত সুন্দর লাগছে না বাড়িটাকে দেখুন, কোনো মনে হচ্ছে না কারোর কোনো স্পেশাল হোমস্টে বলে খানিক মনেই হচ্ছে না। আর এখানে আমরা যখন ঢুকলাম মেন গেট দিয়ে, মেন রাস্তার উপরেই তো এই প্রপার্টিটা, দেখুন এই রাস্তায় সোজা আপনাকে নিয়ে যাবে হচ্ছে জুলুক। কালকে আমরা যাবো সেই পথে। আর এখানে দেখুন একটা ছোট্ট সদস্য, ছোট্ট সদস্য হোমস্টে। যারা বিড়াল ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই প্রিয় একটা জিনিস। আর এই দিকে যেটা তৈরি হচ্ছে, আর এটা সুন্দর একদম মানে ঝাঁ চকচকে বিল্ডিং, হোমস্টে বলে মনেই হচ্ছে না। যাক, আপাতত আমরা ভেতরে যাই, রুমে যাই। প্রচুর জার্নি হয়েছে, কাল সারা রাত ট্রেন, আজ সকাল থেকে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি। এখন দুপুর 1:30 বাজে, আমরা পৌঁছালাম আমাদের এবারের লিংতামে স্টেতে। চলুন। আমাদের হোমস্টের চারিদিক রঙিন ফুলে সাজানো, দারুণ লাগছে দেখতে। চারিদিকে সবুজের মাঝে সুন্দর এই প্রপার্টি লিংতামে। আর এখানে রয়েছে দারুণ সব থাকার ব্যবস্থা। শুরু হচ্ছে 4 বেলা খাওয়া দিয়ে মাত্র 800 টাকা থেকে। ডবল বেড রুম, এটা রুমটা কিন্তু খুব সুন্দর, মানে হোমস্টেতে যেরকম রুম হয় এখানে দুজনের আয়োজন রয়েছে। তার সঙ্গে জানলা রয়েছে, জানলা দিয়ে কি দেখা যায় দেখি ওই দিকটাতে। এদিকে ওই লিংতাম গ্রামের একটা ছোট্ট ভিউ রয়েছে সুন্দর, সামনে সবুজ পাহাড়, ওখানে আরো একটা হোমস্টে সূর্যটা পশ্চিম দিকে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম। রুমে যে আয়োজন রয়েছে তা দেখতে পাচ্ছি। এইদিকে টাওয়াল দিয়েছে, এদিকে একটা ছোট কাভার রয়েছে, এখানে আপনি ব্যাগপত্র জামা কাপড় রাখতে পারেন। টেবিল রয়েছে, জল রয়েছে, একটা ছোট্ট আয়না রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। আয়োজন কিন্তু মোটামুটি গিজার টিজার সবই রয়েছে, আয়োজন কিন্তু বেশ ভালো। আপাতত আমরা ফ্রেশ হইনি, লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে আমাদের সাথে। বেশ কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে স্নান টান করেই আমি আর অর্পণ চলে এলাম ডাইনিং এরিয়াতে। রুমের সাথে এনাদের হোমস্টের ডাইনিং এরিয়াটা বেশ সুন্দর, পাশ দিয়ে দেখা যাচ্ছে লিংতাম গ্রামটা। স্নান টান করে একেবারে ফ্রেশ, ক্লান্তি দূর, আর সুন্দর একটা লাঞ্চ এখানে হাজির। তার সব থেকে ভালো হচ্ছে লাঞ্চের এই যে রোদটা পড়েছে না অর্পণ, ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে রোদটা পড়ে হেভি লাগবে। হ্যাঁ, আর সঙ্গে এরম খাওয়া দাওয়া তো রয়েছে, খাওয়া দাওয়া একে আসছে, আর সঙ্গে রয়েছে এরম সুন্দর একটা ভিউ গ্রামের। আর কোনো আওয়াজ নেই, জানেন তো, এখানে ঝিঝি পোকা ডাকছে কেবল তারই আওয়াজ। মানে আমাদের এই যে একটা রিল্যাক্সেশন, মনটা ভালো হয়ে যায় এরম সুন্দর সুন্দর সব ছোট ছোট সিকিম নর্থ বেঙ্গলের গ্রামগুলোতে এলে। একে একে হাজির হলো লোভনীয় সব বাঙালি খাবার দাবার। অর্পণ, আর কিছু চাই দুপুরের লাঞ্চে? গতকাল রাতের ট্রেন জার্নি, তার সঙ্গে সকাল থেকে একটা লম্বা সফর পার করা, তাই খাওয়া দাওয়ার পর অল্প বিশ্রাম নিয়েই আমি অর্পণ আর মলয়দা বেরিয়ে পড়লাম গ্রামটাকে একটু ঘুরে দেখতে, পায়ে হেঁটেই। এই হোমস্টেতে থাকলে আর একটা যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রিতে ভালো ভালো পেয়ারা খেতে পাবেন। কই আর
সেই কাশ্মীরে আপেল বাগান থেকে আপেল গাছ থেকে আপেল খাওয়ার মতন। ভালো করে ও অর্পণের আবার ডাঁসাই ভালো লাগে, পেয়ারা। লিংতামে আমাদের হোমস্টের পাশ দিয়েই বয়ে যাচ্ছে সুন্দর পাহাড়ি নদী রংলি খোলা। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চললাম সেই নদীকেই দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাদের হুজুক উঠেছে আমাদের হোমস্টের পাশেই যে নদীটা রয়েছে অনেকটা নিচে, কিন্তু দাদা জানে, মলয়দা জানে বলে আমরা যাচ্ছি এখন। সেই হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন অ্যাডভেঞ্চারাস একটা সিঁড়ির পথ আর জঙ্গলের পথ ধরে যাচ্ছি এখন ওই নদীর কাছে। হ্যাঁ, মনোরম প্রকৃতি, কোনো হই হুল্লোড় নেই, আওয়াজ নেই, একদম পাখির ডাক, ভালো লাগে। নর্থ বেঙ্গল সিকিমের এরকম ছোটো ছোটো গ্রামগুলোতে না করার অনেক কিছু আছে জানেন তো, যেমন আশপাশে সাইট সিইং আছে তো আছেই, বাট গ্রামগুলো ঘুরতে বেশ আরও ভালো লাগে। এই লিংতাম গ্রামটা আকারে ছোট হলেও ভারী সুন্দর, চারিদিক সবুজে মোড়ানো আর ফুটে রয়েছে নানান সব রঙিন ফুল। পাশ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা আর রংলি খোলা নদী। প্রথমে আপনাদের যে বড় নদীটা দেখালাম তার নাম রংলি খোলা, কিন্তু এখন এই যে ছোট্ট নদীটা এটার নাম হচ্ছে সুদম খোলা। এই সুদম খোলা আবার এই দিক দিয়ে গিয়ে এই যে ব্রিজের নিচে দিয়ে গিয়ে মিশছে বড় নদী রংলি খোলার সঙ্গে। কি অপরূপ শান্ত এই জায়গা, ঝিঝি পোকার ডাক আর নদীর কলকল শব্দ, এই দুই মিলিয়ে সিকিমের এই ছোট্ট সুন্দর গ্রাম লিংতাম। অপরূপ অপরূপ, দেখুন কেউ কোথাও নেই, নদীটা ছোট্ট একটা খোলা আপন মনে বয়ে যাচ্ছে তার গতিতে, মিশছে গিয়ে রংলি খোলার সঙ্গে, তারপর আবার রংলি খোলার নাম নিয়ে চলে যাচ্ছে আগে। দারুণ। এখন গ্রামটাকে আমরা হেঁটেই ঘুরে দেখছি। এখানে দেখলাম মানুষদের প্রধান জীবিকা চাষবাস এবং তার সঙ্গে পশুপালন। পশুপালনের মধ্যে ওরা গরু যেমন রাখে তেমন কিন্তু চাষ করে শুয়োরেরও। এছাড়া বিভিন্ন জন বিআরও এবং সেনাবাহিনীতে কাজ করে এবং বিভিন্ন জায়গায় শ্রমিক হিসাবেও কিন্তু এখানকার কিছু মানে খুব অল্প সংখ্যক মানুষ কাজ করে। বেশিরভাগ শ্রমিক এখানে যারা দেখলাম কাজ করছে তারা বাইরের রাজ্যে। এতক্ষণে সন্ধ্যা নেমে গিয়েছে লিংতাম গ্রামে। ইতিমধ্যে হোমস্টের সব আলো জ্বলে উঠেছে। দিনের থেকেও রাতে যেন আরো বেশি সুন্দর লাগছে আমাদের এই হোমস্টেকে। হোমস্টেতে ফিরতেই আমাদের জন্য আয়োজন করা হলো গরম গরম সান্ধ্যেয় স্ন্যাক্সে। রয়েছে পেঁয়াজি, সঙ্গে ধোঁয়া ওঠা গরম গরম চা। এ সমস্ত অফবিট গ্রামে অন্ধকার নামার পর তো বিশেষ করার কিছু থাকে না, চারদিকটা পুরো অন্ধকার, কোথাও যাওয়ার নেই। আমরা হোমস্টের নিচেই এখন দাঁড়িয়ে রয়েছি। কি দারুণ সুন্দর লাগছে দেখুন, হোমস্টেটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে আর হালকা ঠান্ডাটা কিন্তু বেড়েছে। আমরা দুপুরবেলা যে হাঁটতে গিয়েছিলাম, ঘুরে এলাম, ঘুরে এসে এখন আমরা হোমস্টের নিচেই দাঁড়িয়ে রয়েছি, রুমে যাবো। বা সন্ধ্যেবেলা কিন্তু খুব সুন্দর লাগে, এত সুন্দর লাইট টাইট দিয়ে না, খুব ভালো। আর একটা বিষয় কি জানেন, এখানে তো হোমস্টের এন্ট্রিতে প্রচুর গাছ, এখানে বিভিন্ন মানে ফুল গাছ আপনি পাবেন। এটা সিকিম নর্থ বেঙ্গল আপনি প্রত্যেক জায়গায় এটা খুব কমন, ফুল গাছের বাহার প্রচুর, বিভিন্ন রকমের ফুল। বা তাছাড়া এই হোমস্টেতে যেটা পাবেন সেটা হচ্ছে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা গাছ। ঢুকতে দুটো দিকে দুটো পেয়ারা গাছ রয়েছে, ওইদিকে একটা, এদিকে একটা, নিচে রয়েছে একটা পেয়ারা গাছ। আর এরকম পেয়ারা গাছে এরকম বড় বড় পেয়ারা হয়ে রয়েছে, এই দেখুন কত পেয়ারা হয়ে রয়েছে, দেখছেন। আগামীকাল সারাদিন আমাদের ঘোরার তালিকা কিন্তু অনেকটা লম্বা, তাই সন্ধ্যাবেলা নিজেদের রুমেই সময় কাটিয়ে 9:30 নাগাদ চলে আসি আবার ডাইনিং এরিয়াতে ডিনার সারতে। বাইরে কিন্তু ঠান্ডাটা আজ বেশ ভালোই জমিয়ে পড়েছে। এখানে রাতের ডিনারটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। অজিত ভাইয়ের হাতের রান্না সত্যি দারুণ। রাতে ডিনার করছি এখন, বাইরে সুন্দর একটা মাইল্ড ঠান্ডা, তার সঙ্গে এরকম সুন্দর চিকেন। একটা কথা না বলে পারলাম না, সঙ্গে রয়েছে অজিত ভাই। অজিত ভাইয়ের হাতের রান্না কিন্তু দারুণ। দুপুরে খেলাম সুন্দর রান্না, রাতে এখন খাচ্ছি ভাত, ডাল, আলু ভাজা, মাংস, দারুণ পুরো বাঙালি স্টাইলের রান্না। ভাই বলতেছি মাপে হাই। তো এখানে এলে সুন্দর আতিথেয়তা যেমন পাবেন, সুন্দর থাকার ব্যবস্থা যেমন রয়েছে, ঘোরা যেমন দারুণ রয়েছে, আগামীকাল আপনাদের দেখাবো। তার সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া যেটা সবথেকে জরুরি, সেটাও দারুণ কোয়ালিটির পাবেন এবং রেটটাও এখানে অনেকটা কম। এটা কিন্তু সবথেকে ভালো, এত সুন্দর খাওয়া দাওয়া থাকার পরও। পরদিন সকালে ঘুমটা ভাঙলো বেশ তাড়াতাড়ি। জানলার বাইরে উঁকি দিতে দেখলাম বাইরে নীল আকাশ আর সাদা মেঘের খেলা।
সুপ্রভাত। পূর্ব সিকিমের একটা ছোট্ট সুন্দর গ্রাম লিংতাম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা সুন্দর সকালে। যখন ঘুমটা ভাঙলো, জানলা দিয়ে পশ্চিম আকাশটা দেখছিলাম, সারি সারি নীল আকাশের মাঝে সাদা মেঘ। আর এরকম সুন্দর একটা সকালে, এরকম সুন্দর একটা পরিবেশে সকালটা শুরু করতে কার না ভালো লাগে বলুন। এখন সকাল 8টা বাজে প্রায়। আমরা রয়েছি এখন আমাদের ঠিক হোমস্টের নিচে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আজ পালা এই লিংতামের আশপাশে, মানে লিংতামে যদি আপনি আসেন, তাহলে লিংতামের আশেপাশে আপনারা কি দেখবেন, কি ঘুরবেন, সেটা আপনাদের কিছু অংশ কাল দেখিয়েছি, আজ বাকিটা দেখাবো। কারণ এখন অলরেডি আমরা গতকাল পারমিট করিয়ে নিয়েছি। এখন আমরা যাব উপরে, জুলুক, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুপুপ লেক, যেটা এই পূর্ব সিকিমের সব থেকে বড় বড় আকর্ষণ। সেগুলো এখান থেকে মাত্র ঘন্টা 1 দূরত্বেই রয়েছে। আপনি যদি লিংতামে আসেন, একে তো পাবেন লিংতামে এসে এরকম সুন্দর চারিদিকটা দেখুন, পুরো নিস্তব্ধ পাহাড়, সুন্দর সময় কাটানোর, দুদিন ছুটি কাটানোর দারুণ সুন্দর একটা জায়গা এই সুন্দর পরিবেশে। তার সাথে ভালো ভালো সব পূর্ব সিকিমের জায়গাগুলো ঘুরতে পারবেন। তাহলে চলুন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। আর এই যে আরেকজনকে দেখুন, বাবা সেই 80-র দশকে সে নায়কগুলো হতো না বাংলা হিন্দি সিনেমায়, খানিক ওরকম লাগছে। গুড মর্নিং অর্পণ। রাজেশ খান্না বলছি, কাল ঘুম কেমন হয়েছে? দারুণ দারুণ, খুব সুন্দর ওয়েদার, একদম পুরো মানে খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই, একদম খুব প্লেজেন্ট ওয়েদার আছে। বেশ। আর আমাদের স্টেটা কিরকম? স্টে দারুণ, খুবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাওয়া দাওয়া স্পেশালি অজিত ভাইয়ের, অজিত ভাই নেই, অজিত ভাই ভেতরে আছে, অজিত ভাইয়ের খাওয়া দাওয়া দারুণ না, খুব ভালো কোয়ালিটির একদম। মানে বেশ। আজকে তাহলে দুজনে যাচ্ছি আমরা উপরে একদম ঘুরতে, চলুন বেরিয়ে পড়ি। আর এখনও ওয়েদার একেবারে ঝাঁ চকচকে। মানে আপনি যদি নভেম্বর ডিসেম্বরে আসেন, তো নভেম্বর ডিসেম্বরে কিন্তু ওয়েদার ফাটাফাটি থাকে। আর আজকে তো আপনাদের দেখাবোই শ্বেতকন্যাকে। মর্নিং দাদা। মর্নিং। আচ্ছা, আপনাদের তো সঙ্গে পরিচয় করানো হয়নি, যার আমন্ত্রণে আমাদের এখানে আসা, মলয়দা, তাই তো? হ্যাঁ, মলয়দা। তো এখানে ধরুন যারা আসলো, তারা এই যে ধরুন এনজিবি থেকে গাড়ি করে আসছে, কিরাম কি একটা রেঞ্জের ভাড়া পড়তে পারে? মানে পিক আপ মোটামুটি ছোট গাড়ি হলে 3, আর সিজনে ওটা 3.5 হয়, আর বড় গাড়ি হলে 4, 4.5। আচ্ছা। আর যদি আমরা কালকে যে সাইট সিনগুলো করলাম, সেগুলো করতে করতে যদি আসি আমরা, সেগুলো করতে করতে এলে মোটামুটি ওই 3.5 মতো পড়বে। 3.5 মতন পড়বে। তা আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? আজকে আমরা যাব জুলুক হয়ে জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, ওদিকে কুপুপ লেক পর্যন্ত আমরা যাব। ওল্ড বাবা মন্দিরও দেখবো। আচ্ছা। এবং ভাগ্য ভালো থাকলে হয়তো আজকে আমরা কিছুটা বরফ পেতে পারি, জানি না। আচ্ছা, আরেকটা বিষয় আমার যেটা জানা সব থেকে বেশি আগ্রহ, কালকে আমি আর অল্প আলোচনা করছিলাম, আপনারা এত কম কষ্টে এরকম সুন্দর জায়গায় থাকা, খাওয়া, ঘোরা কি করে আয়োজন করছেন? এটাই আমাদের বিশেষত্ব, যে আমরা যতটা পারবো সার্ভিসটা ভালো দিতে চাই। আচ্ছা। আর যাতে সমস্ত মানে লেভেলের লোক আসতে পারে এবং দেখতে পারে যে এখানে এসেও কম পয়সায় ভালোভাবে থাকা যেতে পারে। সত্যি স্টে যেমন সুন্দর, খাওয়া দাওয়া তেমন সুন্দর, আর মলয়দাও তেমন সুন্দর, ব্যবহার খুবই ভালো প্রত্যেকে, স্পেশালি অজিত দা আর যে ভাই রয়েছে, তার নাম জানে কি বেশ, ওর নাম হচ্ছে কি কি ন দিয়ে কিছু একটা নাম, যাই হোক ভাই ভাই বলেই ডাকি, মানে কাজ করলে ওকে আমরা ভাই বলি। তো চলুন আমরা আপাতত ব্রেকফাস্টটা সারি। যদিও এনাদের ব্রেকফাস্টের অপশানে রয়েছে লুচি, পরোটা, ব্রেড বাটার, ম্যাগি, তবে আমার পছন্দ মুড়ি। সেই দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আজ কিন্তু তালিকা অনেকটা বড়। প্রথমেই আমরা যাব জুলুক। পূর্ব সিকিমের এই জিগজ্যাগ রুট, জুলুক সবটাই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পথ বেশ সুন্দর, তবে তার আগে দরকার আমাদের পারমিটের, তাই লিংতামে দাঁড়িয়ে পড়লাম। পারমিট আমাদের আগে থেকেই করানো ছিল। চেকপয়েন্টে দাঁড়িয়ে পারমিট দেখে আবার রওনা দিলাম জুলুকের পথে। জুলুক পেরিয়ে আমরা যাব কুপুপ লেক, নাথাং ভ্যালি এবং ওল্ড বাবা মন্দির। বিগত বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ায় দেখলাম বিআরও জোর কদমে কাজ চালাচ্ছে। তৈরি হচ্ছে নতুন চওড়া রাস্তা সেনাবাহিনী এবং পর্যটকদের আগামী দিনের সুবিধার জন্য। আর এই যে লিংতাম থেকে প্রায় মিনিট 45 মতন পথ পেরিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি জুলুকে। আর এই হলো জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ ওল্ড সিল্ক রুট। আকাশ পরিষ্কার থাকলে অন্যান্য দিন এই অঞ্চল থেকেই দেখা যায় দূরে শ্বেতকন্যাকে, তবে আজ অল্প বিস্তর মেঘ রয়েছে তার সামনে। প্রথমে কানেক্ট ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুটকে দেখে আমরা পৌঁছে গেলাম এখন থাম্বে ভিউ পয়েন্টে। পূর্ব সিকিম যে কারণে দেখতে আসা, সেটা হচ্ছে অন্যতম কারণ জুলুক। প্রাচীন রেশম পথের
অংশ এই জুলুক। ঠিক আমার পিছনে আপনারা যেটা দেখছেন সেটাই সেই প্রাচীন রেশম পথ, এবং এই যে জিগজ্যাগ রোড এইটা দেখার জন্যই কিন্তু এখানে আসা। প্রাচীন বহুকাল আগে, বহু যুগ আগে যখন ইতালি থেকে মধ্যপ্রাচ্য হয়ে রেশম পথ বিস্তৃত ছিল একেবারে মঙ্গোলিয়া অবধি, তখন এই এখানকার জুলুকের এই যে রেশম পথ এটা কিন্তু সেই বিখ্যাত প্রাচীন রেশম পথেরই অংশ, যা আজ পূর্ব সিকিম আসা পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, এবং আগে যেখানটা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গানেক ভিউ পয়েন্ট। গানেক ভিউ পয়েন্ট থেকে আপনি শুধুমাত্র এই রাস্তাটার ভিউ পাবেন, কিন্তু থাম্বি ভিউ পয়েন্টের পুরো এই যে তার পরের অংশটাও, তার ভিউটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। আর নিচে ওটা হচ্ছে জুলুক গ্রাম, জুলুকে প্রচুর আর্মি ক্যাম্প, ট্রানজিট ক্যাম্প এগুলো রয়েছে। তো এখান থেকে আমরা আরও এগিয়ে যাব নাথাং ভ্যালি আর ওল্ড বাবা মন্দিরের জন্য। থাম্বি ভিউ পয়েন্ট দেখে এবার পালা সামনে এগিয়ে যাবার। তবে এগোতেই চোখের পলক ফেলতেই পাল্টে গেল চারিপাশের পরিবেশ। রোদের জায়গায় এখন আমাদের পথ ঢেকেছে মেঘে, ঠান্ডাও বেড়েছে বেশ অনেকটাই। আর মাঝে মাঝেই দেখা যাচ্ছে দূরের পাহাড়ের গায়ে ছোট ছোট সব গ্রাম আর আর্মি ক্যাম্প। কিছু পথ এগোতেই দেখলাম দূরে এক বড় গ্রাম। বুঝলাম পৌঁছে গেছি পূর্ব সিকিমের সব থেকে দুর্গম নাথাং ভ্যালিতে। আপনারা জুলুক ঘুরতে এলে এখানেও থাকতে পারেন, তবে এখানকার দুর্গম আবহাওয়া আর কঠিন ঠান্ডা আপনার কষ্টের কারণ হতে পারে। তবে এই গ্রাম ভ্যালি বড়ই সুন্দর। সামনেই রয়েছে ডোকালাম। ডোকালাম কিছু সপ্তাহ আগে পর্যটকদের জন্য কয়েক সপ্তাহের জন্য খুলেছিল, বাট এখন রাস্তা খারাপ, পরিস্থিতি আবার হয়তো কিছুটা আউট অফ কন্ট্রোল, সমস্ত কিছু মিলিয়ে মিশে ডোকলাম আবার টুরিস্টদের জন্য বন্ধ। এখানে চারিদিকে প্রচুর আর্মিদের বাংকার্স, কারণ এখান থেকে মাত্র 21 কিলোমিটার 25 কিলোমিটারের মধ্যেই ভারত চীন বর্ডার। তো এই জায়গা ভীষণ সেন্সিটিভ। আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির আমরা যাবো, বাট তার আগে আমরা যাবো হচ্ছে কুপুপ লেক। আর এই যে সামনে দেখছেন ওই দিকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে না, ওই ডান দিকের ওইটাই হচ্ছে ডোকালাম। পরের বছর আশা করি এই ডোকালাম আবার পর্যটকদের জন্য খুলবে এবং তখন আপনাদের নিয়ে আসবো আরেকবার। বাট আপাতত আমরা ডোকালাম যেতে পারছি না, যাচ্ছি না। ও হ্যাঁ, একমাত্র গ্যাংটক থেকে পারমিট দিচ্ছে, তাই না? 15টা গাড়ির পারমিট একমাত্র গ্যাংটক থেকে দিচ্ছে। আপনারা যারা গ্যাংটক থেকে যেতে চাইছেন তারা ট্রাই করতে পারেন, আদারওয়াইজ সম্ভব নয় এখন। আর চমৎকার ব্যাপার, এই এত সুন্দর পরিবেশের মাঝে মেঘ যদি না থাকে আকাশে, তাহলে দূরে উঁকি দেয় শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার এক দারুণ রূপ। তবে এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম কুপুপ লেক। চারদিকে রুক্ষ পাহাড়ের মাঝে হাতির আকৃতিতে এক নীল লেক। আমরা এখন এসে পৌঁছেছি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকের সামনে। ওই দিকটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ওই দিকটা জুম করে এই দেখতে পাচ্ছেন, এইদিকে একটা পোস্ট দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভারত চীন সীমান্তের পোস্ট। আর এই দিকে এটা কেন এলিফ্যান্ট লেক বলে অনেকে, দেখুন একটা পুরো মনে হচ্ছে না হাতি শুয়ে রয়েছে। ওইটা ওই দূরে ওটা হাতির সুর, এটা হাতির মাথা, এটা হাতির পিঠ, এবং এটা হাতির পা, এটা লেজ। দেখুন পুরো মনে হচ্ছে না হাতি শুয়ে আছে। দারুণ। অর্পণ, একদম কেমন লাগছে বল জায়গাগুলো? হেভি। তুই কি এর আগে এসেছিস এই জায়গায়? সব জায়গায় এই জায়গায় আসতে পারিনি, কারণ আমরা বরফের সময় এসেছিলাম, তো জুলুকের আগে অবধি আমরা আসতে পেরেছিলাম, স্নোফল হচ্ছিল, তো এই জায়গা তখন বন্ধ ছিল। আচ্ছা, সেই জন্য এই জায়গায় ফার্স্ট। বাট একটা দারুণ জিনিস কি দেখলাম জানেন তো, সিল্ক রুট অনেকে 3 রাত 4 দিনে করে, বাট আপনি যদি সিল্ক রুট এক সময় হাতে কম থাকে 1 রাত 2 দিনের মধ্যে করতে চান, তাহলে কিন্তু এটা দারুণ, তাই না? একদম। মানে আপনি প্রথম দিন এনজিবি থেকে উঠে সোজা সাইট সিন করতে করতে চলে আসুন লিংতামে রাত কাটান, পরের দিন আপনি সমস্ত জায়গা কভার করুন, জিগজ্যাগ রোড, বাবা মন্দির, ডোকালাম খুললে ডোকালাম, সঙ্গে এই কুপুপ লেক সব কভার করে আবার বিকালের মধ্যে ফিরে যান লিংটামেও যেতে পারেন, বা আপনি যদি কভার করে গ্যাংটক অবধি যেতে পারেন, গ্যাংটকেও পৌঁছে। এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে না, এই রাস্তা গ্যাংটক চলে যায়। প্রায় এখান থেকে ধরুন 55 কিলোমিটার 58 কিলোমিটার পথ গ্যাংটক। পথে পড়বে আপনার নিউ বাবা মন্দির, আবার আপনি চাইলে নাথুলা, ছাঙ্গুলেক এগুলো কভার করে গ্যাংটক পৌঁছে যেতে পারেন। মানে সবটাই আপনার হাতে রয়েছে, খুবই শর্ট টাইমে ব্যাপারটা। হ্যাঁ, মানে আপনি 2 রাত 3 দিনের মধ্যে একদম লিংতাম থেকে গ্যাংটকে থেকে পুরো এই ইস্টার্ন রিজিয়ন কভার করে নিতে পারেন, ইনক্লুডিং জিগজ্যাগ রোড, ইনক্লুডিং গ্যাংটক, ইনক্লুডিং নাথুলা বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক সবটাই। তাই দারুণ লাগলো আমার এই বিষয়টা দুর্দান্ত। আমি বারংবার যেটা বলি সেটা দেখলাম এখানে মানা হচ্ছে।
পাহাড়ে যেখানে সেখানে চিপসের প্যাকেট ফেলে দেবেন না। এই দেখুন এখানে রাখা রয়েছে কালেকশন সেন্টার, এখানে ফেলবেন। তবে কুপুবলিক দেখতে গিয়ে মাঝপথে আমরা বাদ রেখেছিলাম একটা জায়গা, সেখানেই যাচ্ছি এখন। এই হলো ওল্ড বাবা মন্দির। ভারতীয় সেনাবাহিনীর সেনা হরভজন সিংয়ের মাহাত্ম্যের কথা আজ আমরা সকলেই জানি। তিনি আজও বেঁচে রয়েছেন প্রত্যেক ভারতীয় সেনা এবং ভারতীয়দের মনে। তারই এই মন্দির। আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির। আমরা যেটা গ্যাংটক থেকে নাথুলা যাই, নাথুলার বাবা মন্দির সেটা নিউ, অ্যাকচুয়াল বাবা মন্দির কিন্তু এইটাই। ঘটনাটাও এখান থেকে খুব কাছেই হয়েছিল। আমরা এখন জুতো খুলে যাচ্ছি বাংকারে, বাবাজির বাংকার দেখতে। তারপর এসে নিচে প্রসাদ খাবো, এখানে ক্যান্টিন রয়েছে সেটাতেও যাবো। এই সিঁড়ি দিয়ে সোজা উঠলেই উপরে বাবাজির বাংকার। সেখানে রাখা রয়েছে দেখলাম হরভজন সিংয়ের সারা জীবনে কর্মরত অবস্থায় ব্যবহৃত সমস্ত পোশাক আশাক, আরও নানান সব জিনিসপত্র। জানেন এখনও হরভজন সিংয়ের বাড়িতে যায় তার নামে সম রেশন, তার পেনশন, সমস্ত কিছুই। ভারতীয় সেনার সাথে সাথে চীনি সেনারাও আজও বিশ্বাস করেন তিনি আজও কোথাও অতন্দ্র পাহারায় নিযুক্ত। আবার এখানেই রয়েছে ভারতীয় সেনার এক ক্যান্টিন, যেখানে কম মূল্যে পাওয়া যায় দারুণ সব খাবার। রয়েছে চানা মশলা থেকে ব্রেড পকোড়া, সামোসা, কফি, লাড্ডু, মোমো, আরও কত কি। রয়েছে পিৎজাও। মন্দিরেই রয়েছে একটা ক্যাফে। এই ক্যাফেতে আপনি নানান সুন্দর সব খাবার পাবেন কম দামে। যেমন কফিটা পুরো ক্যাপেচিনো না, পুরো ক্যাপেচিনো। আমরা নিয়েছি ব্রেড পকোড়া, জিলিপি, কফি। দামও কিন্তু খুব সস্তায়। ঠান্ডা এরকম গরম গরম কফি খেলে একটা এনার্জি, আলাদা এনার্জি। আর পকোড়াটা তো হেভি খেতে না? দারুণ দারুণ। অবশ্যই ট্রাই করবেন। আর ওখানে বাবা মন্দিরে ওখানে প্রসাদ দেয়। ভিতরে যে গুরুদ্বারা রয়েছে এখানে হালুয়া প্রসাদ, মানে কারা প্রসাদ, আর বাইরে কিশমিশ, ড্রাই ফ্রুটস এগুলো থাকে। খেয়ে নিই, চলুন। আর্মি ক্যান্টিনেই গরম গরম কফি, ব্রেড পকোড়া, জিলিপি দিয়ে টুকটাক পেট পুজো সেরেই ধরলাম ফেরার পথ। এই পথ দিয়ে আমরা উপরে উঠেছিলাম, সেই পথ দিয়েই ফিরছি আবার লিংতামে। তবে ফেরার পথে নামলাম কিউখোলাতে। কিউখোলা এখানকার বেশ জনপ্রিয় একটা ঝর্ণা। দেখলাম এখন নতুন সংযোজন জিপ লাইনিং আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। সেসব দেখে সোজা চলে গেলাম আমাদের হোমস্টের কাছে। এই জায়গাটার নাম বাগুটা। গতকাল যে রংলিখোলা নদীকে আপনাদের দেখিয়েছিলাম, সেই রংলিখোলা নদী এখান থেকেও আপনারা দেখতে পারেন। রয়েছে সুন্দর একটা ব্রিজ, বেশ সুন্দর জায়গাটা। গ্রামের মধ্যে সবুজের মাঝে একটা ছোট্ট ব্রিজ। আচ্ছা, আমরা এই যে লিমটাং ঘুরছি, তার যে সারথি গত দুদিনের, মানে গতকাল আর আজকে, প্রেমা ভাই। ভাই বল দিছে। প্রেমা ভাই খুব ভালো মনের একজন মানুষ, হাসি খুশি, এবং আমাদের বয়সের কাছাকাছি। তো আপনার গুণ কি করে? হ্যাঁ, তো এটার ইতিহাসটা নয় বললাম না, এই ইতিহাসটা আমাদের এই 1, 2, 3, 4 চারজনই জানুক। বাট খুব ভালো একজন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার, কারণ আজকে সে চলে যাবে। আগামীকাল আমরা অন্য জায়গায় চলে যাব, সিকিমের অন্য প্রান্তে। তো এরমভাবেই মানে কি বলুন, যে কোনো পাহাড়ের ট্রিপ বলুন, যে কোনো ট্রিপে ড্রাইভারের ভূমিকাটা খুব ভালো হওয়া দরকার। ড্রাইভার যদি ভালো হয় আপনার ট্রিপটা ভালো হবে, ড্রাইভার যদি খারাপ হয় সেই ট্রিপও কিন্তু আপনার খারাপ হবে। এই যে সঙ্গে আমাদের ছিল হচ্ছে এই ওয়াগনার গাড়ি, এই 4 জনের জন্য। থ্যাংক ইউ প্রেমা ভাই, আর থ্যাংক ইউ মলয়দা আপনাকেও। চলুন এবার হোটেল যাওয়া যাক, খুব খিদে পেয়েছে। বাগুটা ঘুরে সোজা পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে। একদম এসেই ফ্রেশ হয়ে নিলাম, এই ধুলো মাখা হাত মুখ নিয়ে না খেতে ইচ্ছা করে না। সোজা চলে এলাম তারপরেই আমাদের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা এত সুন্দর, আমার বারংবার আসতে ইচ্ছা করে। এই জায়গাটা আমার সব থেকে প্রিয় লাগছিল কালকেও আজকেও। পিছনে সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, গ্রামের ভিউ দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, তার সঙ্গে এখানে রোদের মধ্যে বসে খাওয়া। বাট আজকে আয়োজনটা এখানে। আজকে কি রয়েছে মেনুতে? আজকে রয়েছে মাছ রয়েছে, হ্যাঁ, বেগুনের ভাজা রয়েছে, বেগুন ভাজা, হ্যাঁ, আর একটা স্পেশাল সবজি। আচ্ছা, কে নাম দিয়া অজিত? মন্ডলে। মন্ডলে? হ্যাঁ, মন্ডলে খাও। মন্ডলে অজিত। আমি তো, আপনারা জানেন আমি কত সবজি খাই। আজকে মাছের কারি। আচ্ছা, মাছের কারি, মানে এখানে মাছ, চিকেন, ডিম সবটাই থাকছে নাকি? বেশ। আর এইভাবে অজিত আমাদের কুক সাজিয়ে দিয়েছে। কুকের কথা কি বা বলি বলুন, বলেছি সকালবেলা। আর হ্যাঁ, আরেকজন রয়েছে ছোটু। ছোটু একবার হাই। ছোটুর নাম দেন না কি, বেশ ভুলে গেলাম। নাম নূরজান। নূরজান, হ্যাঁ নূরজান। ও খুব একটা মিষ্টি ছেলে,
ও কিন্তু খুব খাটে, আমি সারাদিন দেখি ও কিন্তু ঠিক যে কাজগুলো দেওয়া হয় এগুলো ঠিক সকাল থেকে রাত অব্দি করে কিন্তু। আর এই দেখুন আরেকজন বসে পড়েছে ঘুরে টুরে এসে খেতে। খিদে পেয়ে গেছে না? তোর ড্রোনটা কোথায় রে? আমার ড্রোন গাড়ির নিচে। এই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, সেটা আপনারা এখানে এলেই। এবং আমি যেটা দেখলাম অদ্ভুত বিষয়, আমি যখন স্টোরি দিয়েছি প্রচুর মানুষ আমাকে বলছেন এটা লিংকটামে, এটা এই হোমস্টের নাম। আমি অবাক, মানে বেশ ভালো একটা রেপুটেশন রয়েছে, অনেকে ছিলেনও আগে, তো সেটা খুব ভালো বিষয়। এবং আগামী দিনে যারা আসেননি তারা আসুন, উপভোগ করে যান এখানকার স্টে, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ, পাহাড়। চলুন খাওয়াতে মনোনিবেশ করি এবার। যথারীতি লাঞ্চের পর দিলাম ছোট্ট করে একটা ভাত ঘুম। বিকালে যখন ঘুম থেকে উঠলাম দেখি বাইরে তখন অন্ধকার নেমে এসেছে, জ্বলে উঠেছে হোমস্টের সব আলো। তাই সোজা চলে এলাম আমি আর পর নিচে। ওমা, এখানে দেখি আজ শেষ রজনীতে আয়োজন হয়েছে বারবিকিউ, তার সঙ্গে আয়োজন রয়েছে নাচ গানেরও। বেশ ভালোই লাগবে ঠান্ডার মধ্যে পরিবার প্রিয়জন কিংবা বন্ধুরা সবাই মিলে আনন্দ হুল্লোড় করতে। গুড ইভিনিং। গুড ইভিনিং। কি নাম তোমাদের? সৌমিক। সৌমিক। আর দিদি? দেবাঞ্জনা। আচ্ছা, তোমরা কি ফার্স্ট টাইম লিংকটামে? হ্যাঁ হ্যাঁ, আমার এটা ফার্স্ট টাইম। আমার আচ্ছা। সেকেন্ড। ও আচ্ছা, তো মানে আগামীকাল কোথায় প্ল্যান তোমাদের? আমরা এখান থেকে জুলুক হয়ে গ্যাংটকের দিকে চলে যাব। আচ্ছা, তো আমাদের ওই সাঙ্গু নাথুলা এইসব করে যাওয়ার প্ল্যান আছে না গ্যাংটকের দিকে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে এই গ্যাংটকে কিছুদিন সাইড সিক করে ব্যাক টু কলকাতা। আচ্ছা আচ্ছা, বাহ বেশ। আর এই লিংকটামে স্টে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, যেরকম অ্যাম্বিয়েন্স সেরকম খাবার দাবার। এখন ওয়েদারটাও খুব ভালো আছে, একটা হালকা ঠান্ডা, এই বারবিকিউ চলছে, বারবিকিউ চলছে, তো একদম ফিলিংটা ওরকমই আসছে। আচ্ছা, অ্যামেজিং এক্সপিরিয়েন্স আপাতত। বেশ, সবাইকেই বলবো আপনারা আসুন, আপনারাও এই জিনিসটা সঙ্গে আমরা থাকি, আমরা এনজয় করতে পারি না, এই 1-2 দিনের জন্য এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা খুবই দরকার আমাদের। বেশ বেশ। আর দিদির কেমন লাগলো? ভীষণই ভালো লাগছে, মানে আমার এরকম শান্ত পরিবেশ, হালকা ঝর্ণার আওয়াজ আসছে, এরকম জায়গা বরাবরই ভীষণ ভালো লাগে। আর মানে প্রপার্টিটাও ভীষণই ওয়েল মেনটেন এবং নিট অ্যান্ড ক্লিন, আমি যেটা দেখলাম। হ্যাঁ, হসপিটালিটিও খুবই ভালো, তো আমার তো খুবই ভালো লেগেছে। হাইলি রেকমেন্ড। ধন্যবাদ, সাবধানে কালকে ঘুরুন। থ্যাংক ইউ। আর আরেকজনকে দেখেছেন কি আপনারা? এখানে যখন হচ্ছিল চিকেন বারবিকিউ, ওই চিকেন বা চিকেনের হাড় খাওয়ার লোভে একজন দেখুন, কালু দেখুন কন্টিনিউ দাদার প্লেটের দিকে তাকিয়ে বসে রয়েছে। ব্যাস, এই পর্যন্তই ছিল পূর্ব সিকিমের ছোট্ট গ্রাম লিংতামের গল্প। পরদিন সকালে আমরা একেবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি নতুন জায়গায় যাওয়ার জন্য। গত দুদিনে এই গ্রামটা কেমন যেন নিজের হয়ে গেছে, তাই আজ মনটা একটু খারাপ। তবে পরদিন নিয়ে ফিরছি পশ্চিম সিকিমের একটা দারুণ গ্রামের গল্প নিয়ে, সঙ্গে থাকছে শ্বেতকন্যা। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে নতুন এক গল্পে।